তাদেরকে 1 ঘন্টার জন্যই অন্তত আয়নাঘরে ঢুকিয়ে রাখতে হবে। তারপর সে বের হয়ে বলবে হাসিনা কি ছিল আর তার প্রতি সহানুভূতি কোত্থেকে জাগে। আমি আসার পরও মাত্র যখন আয়নাঘরটা দেখলাম এবং এই যে দেখলাম অগণিত মানুষ দাঁড়িয়ে আছে আয়নাঘর দেখবার জন্য। তো মানে এটা তো সিম্বলিক একটা আয়নাঘর। জাস্ট ওখানে যে আয়নাঘরগুলো ছিল সেটার মাপে বানানো হয়েছে। এইখানেই মনে হয় যে কোনো মানুষ 1 মিনিট যে জানে সামনে তার বাবা মা আছে, ভাই বোন আছে, এটা ছবি তুলবার জন্য ঢুকছে, তাও অসুস্থ হয়ে যাবে। আমি শুধু মানে ভাবতে গেলেও আসলে এটা কোনোদিন এই জন্য আমি ভাবতেও পারবো না এরকম যে আমার বাবা মা, আমার ভাই বোন 8 বছর 10 বছর ধরে সেই আমাদের কত ভাই বোন, সেই মাইকেল চাকমা থেকে শুরু করে ব্যারিস্টার আরমান ভাই, আজমি ভাই, এরকম নাম না জানা কত আমাদের ভাইয়েরা। একটা হয় কি, ধরেন আপনি যদি হারিয়েও যান, আপনার বাবা মা, আপনি জানেন যে আপনার বাবা মা জানে যে আপনি বেঁচে আছেন, এরকম 10 বছরও যদি আপনি থাকেন তাও একদিন আশা থাকে আপনি আপনার বাবা মার কাছে যাবেন। কোনো বাবা মা মানে আজমি ভাইয়ের মা কাঁদতে কাঁদতে মানে সন্তানের চিন্তা করে মরে গেছে, যে শুধু এইটুকুন জানতে চাইছিলেন যে আমার কেউ একটু পারলে জানাও যে আমার সন্তানটা বাইচে আছে, শুধু এইটা বলো। অগণিত ঘুমের শিকার পরিবার বলেছে যে তার শুধু বাবা মারা এইটুকুন জানতে চেয়েছে যে আমাকে শুধু একটু জানাও যে ও বেঁচে আছে, আর কিছু লাগবে না। তো এইটা আসলে নিজের ওই নিজের যার সন্তান, যার বাবা মা এরকম পরিস্থিতির শিকার হয় নাই, তার আসলে এটা বোঝা অনুভব করা মুশকিল। তো আজকে বাংলাদেশে দেখি যে হাসিনার প্রতি আমি খুবই অবাক, এবং আপনাদেরকে আজকে বলি সেদিনকে জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে প্যানেল আলোচক ছিলেন, আমি প্রতিবাদ করি নাই, তো এখন বলছি। ব্যারিস্টার সারা হোসেন উনি আলোচনায় বলেছেন যে বাংলাদেশে এখন যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও এই যে আদালতে কেন হ্যান্ডকাফ পরানো হচ্ছে, এই বাংলাদেশ তো আমরা চাই নাই, মানে এইরকম ভদ্র ভালো কথা। এই কথা তো আসলে হচ্ছে কি, এইটা তার পক্ষেই বলা সম্ভব যে জীবনে গত 17 বছর আয়নাগত দূরের কথা মানে চিন্তাই করতে পারে না তার সন্তান, তার পরিবারের কেউ তো এই ভিকটিম কোনোদিন হয় নাই। তো আমি আপনাদেরকে শুধু বিনীত অনুরোধ করি, আমরা বারবার আমাদের কালেকটিভ মেমোরি থেকে, আমরা বাঙালিরা সব থেকে একটা হলো তারা যেরকম আমরা ঝাঁপিয়ে পড়ি সেরকম সবকিছু দ্রুত ভুলে যাই। নইলে আপনি ভাবেন এই 1 বছরে ধরেন রাষ্ট্রের অনেক ঝামেলা হতে পারে, কিন্তু সেটা কি কোনোভাবেই হাসিনার গত 17 বছর 16 বছরের সাথে তুলনা করা যায়? এই 16-17 বছরের সাথে শুধুই তুলনা করা সম্ভব আইএমএ জাহিলিয়াতে। এবং আইএমএ জাহিলিয়াত আমরা শুনি, কিন্তু আইএমএ জাহিলিয়াত তো দেখি নাই। এবং আজকে আমি আবারও এখানে এসে মনে পড়ছে আহ এইরকম আয়না ঘরে একজনকে আটকে রেখে তার কাছ থেকে যখন জঙ্গি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হবে, কারণ সে ওয়েস্টে আওয়ামী লীগ সিল করতে চায় যে এখানে এরকম জঙ্গিপনা চলছে, তো সে কোনোভাবে রাজি হচ্ছে না। তারপর তার স্ত্রীকে ধরে এনে তার সামনে ভয়াবহভাবে ধর্ষণ করা হয়েছে। আপনি শুধু চক্ষু বন্ধ করে ভাবেন, আমি ভাবি যে আমার মা বা আমার বোন, আমার স্ত্রী আমার সামনে বসে ধর্ষিত হচ্ছে আমার জবানবন্দির জন্য। আপনি এটা নিতে পারবেন না ভাই, এরকম জাহান্নাম মানে আপনি চিন্তা করতে পারেন না, কিন্তু এরকম জাহান্নামে আমরা ছিলাম। এখন এটাকে কেউ কেউ সফট করবার চেষ্টা করছে, কেউ কেউ বলবার চেষ্টা করছে যে এই সেই। সবার আগে আমাদের জীবন, আর বারবার বলি জীবন দিব, কিসের জীবন দিব? বারবার বলি রক্ত দিব, রক্ত কি এত সস্তা নাকি? এই রক্ত যা দেয়ার আমরা দিয়া ফেলছি, এখন এই রক্তের প্রতিশোধ নিতে হবে। তবে সেটা আমরা কোনো অন্যায় চাই না, এই ভয়াবহ গণহত্যাকারীদের সাথেও আমরা ইনসাফ করতে চাই, আমরা আইন আদালতের মাধ্যমে বিচার করতে চাই। সুতরাং যতদিন না পর্যন্ত তাদের বিচার হবে, ততদিন পর্যন্ত যদি তাদের প্রতি কেউ বেশি আগ বাড়িয়ে সহানুভূতি জানায়, আপনাদেরকে অনুরোধ জানাবো এই সিম্বলিক আয়নাঘরগুলো কিছু জায়গায় স্থায়ী করা যায় কিনা, যে তাদেরকে 1 ঘন্টার জন্যই অন্তত আয়নাঘরে ঢুকিয়ে রাখতে হবে। তারপর সে বের হয়ে বলবে হাসিনা কি ছিল আর তার প্রতি সহানুভূতি কোত্থেকে জাগে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এখনো 2 দিন আছে সম্ভবত এই সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজন। সারা বাংলাদেশ থেকে যাদের সম্ভব আপনারা এখানে আসেন, আপনারা এখানে সবকিছু দেখেন। বিশেষ করে তারা আয়নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেভাবে সিম্বলাইজ করেছে, আমাদের কালেকটিভ মেমোরিতে এগুলোকে ফিরিয়ে আনার জন্য